বন্ধুরা, আমি একটা ননস্টিক প্লাস স্টোনে চাটু বা তাওয়া কিনেছি। সেটা তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই দেখো, দেখেছো? খুব সুন্দর বন্ধুরা, পুরোটা কিন্তু স্টোন, আবার ননস্টিকের। বাইরেটা দেখো, ইন্ডাকশানেও কিন্তু ইউজ করা যাবে। আর এই দেখো, পুরোটাই কিন্তু স্টোন প্লাস ননস্টিক। আর প্রাইস হচ্ছে দেখো 1200 টাকা, 1199, অর্থাৎ 1200 টাকা। আর এতে করে বুঝতেই পারছো, দেখো রুটির ছবি দেওয়া আছে। রুটি, ধোসা, অনেক রকমের পিঠে খুব ভালো হয়। আমি এতে তোমাদেরকে একদম সাদা ধবধবে পাটিসাপটা বানিয়ে দেখাবো। এর জন্য নিয়েছি 1 মেজারমেন্ট কাপে ময়দা, সুজি, চিনি, রাইস ফ্লোর, ইসুদুষ্ণ গরম দুধ, আর নিয়েছি সামান্য একটু লবণ। তোমরা চাইলে অবশ্যই লবণ অ্যাভয়েডও করতে পারো। এবার দেখো, একটা কাচের বোল নিয়েছি। তাতে প্রথমে দিলাম ময়দা, চালের গুঁড়ো, সুজি, চিনি, সামান্য একটু লবণ। তোমরা চাইলে লবণ অ্যাভয়েডও করতে পারো। এবার দিলাম দেখো ইসুদুষ্ণ গরম দুধ। বন্ধুরা, দুধ কিন্তু ঠান্ডা দেওয়া যাবে না, অবশ্যই কিন্তু দুধ ইসুদুষ্ণ গরম হওয়া চাই। আর এই যে বন্ধুরা সাদা ধবধবে বললাম না, এটা হওয়ার কারণ কিন্তু এই দুধ ইসুদুষ্ণ গরম দুধ দিয়ে করলে বন্ধুরা খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি নরমও হয় বন্ধুরা। আবার দেখতে সাদা একদম ধপধপে হয় বন্ধুরা। আর দেখো, এইভাবে খুব ভালো করে নাড়তে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে আবার নাড়তে হবে বন্ধুরা। একবারে বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা না পাতলা হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প দুধ দিয়ে নাড়তে হবে। দেখো, এবার আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। 1 ঘন্টা পরে আবার ফিরে এলাম। এবার দেখো বন্ধুরা, ব্যাটারটা কেমন হয়েছে। এই দেখো, ব্যাটারটা একদম রেডি। একদম কিন্তু পারফেক্ট ব্যাটার না হলে পিঠে কিন্তু ভালো হবে না বন্ধুরা। আর ব্যাটারটা ফলো করো বন্ধুরা, খুব কিন্তু যে পাতলা তাও না, আবার একদম যে ঘন সেটাও না। আর এই দেখো, এই যে ক্ষীর, এই ক্ষীর না আমি বাড়িতেই তৈরি করেছি। ঘি, মেল্টেড ঘি, এই ঘিও কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। এবার দেখো, এই যে চাটুটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। এবার একটু আমি ঘি ব্রাশ করে নিলাম, দিয়ে হাতার সাহায্যে দেখো এইভাবে ব্যাটারটা আমি ছড়িয়ে দিলাম। এই দেখো, আবারও একটু আমি খুব সুন্দর করে দেখো ছড়িয়ে দিচ্ছি। এই দেখো, এরকমভাবে একটু একটু করে ছড়িয়ে দিতে হবে। এবারে যে ক্ষীর আমি করে রেখেছিলাম, সেই ক্ষীর আমি এর মধ্যে দিলাম। দিয়ে দেখো বন্ধুরা, খুব আস্তে করে দেখো ফোল্ড করে নিতে হবে। আর এই দেখো, দেখেছো এমনিতেই কিন্তু উঠে যাচ্ছে। দেখো কি সুন্দর, আর একটুও কিন্তু আটকে যাচ্ছে না। দেখো, আবার লালও হয়ে যায়নি। কি সুন্দর কালার, দেখেছো বন্ধুরা? একদম কিন্তু সাদা ধবধবে। এই দেখো, দেখেছো? এইভাবে আমি খুব ভালো করে এপিঠ উপিঠ করে সুন্দর করে ভেজে নেব। কিন্তু একটা জিনিস দেখেছো বন্ধুরা, একটুও কিন্তু আটকাবে না বা লাল হয়ে যাবে না। এই দেখো, সুন্দর পিঠে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আর অল্প হিটে কিন্তু অবশ্যই ভাজতে হবে, বেশি হিট দেওয়া যাবে না। অল্প হিট জন্য দেখো বন্ধুরা, আমি হাত দিয়েই তুলে নিলাম। আবারও একটা আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা একটু খুব ভালো করে দেখে নাও। পাটিসাপটা তো তোমরা অনেক ধরনেরই খেয়েছো বন্ধুরা, কিন্তু একবার তোমরা আমার মতো করে ট্রাই করো। আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। বিশেষ করে যারা বয়স্ক মাসিমা, কাকিমা, দিদিমা, দাদু, জেঠু, তাদের জন্য তো খুবই ভালো বন্ধুরা। একদম নরম তুল তুলে বন্ধুরা। তোমরাও চাইলে কিন্তু আমার মতো করে ট্রাই করতে পারো।
এইভাবেই দেখো বন্ধুরা, আমি সব পিঠেগুলো ভেজে ফেলেছি। আর দেখো কি সুন্দর সাদা ধবধবে, আবার নরমও। এই দেখো, দেখেছো কতটা নরম হয়েছে, দেখো খুব সুন্দর বন্ধুরা। এই দেখো, তো বন্ধুরা, আমার এই সাদা ধবধবে পাটিসাপটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। পুরাতন বন্ধুর প্রতি রইল আমার অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আবার তোমাদের সামনে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।